আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমি ভালো আছি। আজকে আমরা অষ্টম শ্রেণীর অনুশীলনী 3.2 এর 4 নাম্বার একটা অঙ্ক সমাধান করব তোমাদের মেইন বইয়ের। 4 নাম্বার অঙ্কটা হচ্ছে বার্ষিক শতকরা মুনাফার হার 10.5 টাকা হলে 2000 টাকা 5 বছরের মুনাফা কত। একদমই সহজ মুনাফার অঙ্কগুলা। আমরা এর আগেও একটা ক্লাস নিয়েছি মুনাফার উপরে। আজকে আমরা মেইন বইয়ের গুরুত্বপূর্ণ একটা অঙ্ক করাইতেছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবা। বার্ষিক শতকরা মুনাফার হার 10.5 টাকা। 10.5 টাকা মানে কি, যে 100 টাকায় তোমাকে 10.5 টাকা মানে 10.5 টাকা দেবে। এটা হচ্ছে বার্ষিক শতকরা মুনাফার হার 10.5 টাকা হলে 2000 টাকায় 5 বছরের মুনাফা কত। এখন আমি যদি 2000 টাকা রাখি একটা ব্যাংকে, তাহলে আমার 5 বছর পর কত টাকা মুনাফা দিবে। দেখো একটু ভালো করে আবারও বুঝো। বার্ষিক শতকরা মুনাফার হার 10.5 টাকা মানে আমি 100 টাকা রাখলে 1 বছরে আমাকে 10.5 টাকা লাভ দিবে। ঠিক আছে, এখন যদি আমি 2000 টাকা রাখি, তাহলে 5 বছরে আমার কত টাকা লাভ দিবে এটা আমরা বের করব। তাহলে দেখো এই পাশে আমরা লিখে নিলাম, দেওয়া আছে আসল। আমার আসল টাকা কত, আমি রাখবো কত টাকা, 2000 টাকা। তাহলে আসলকে সবসময় পি দ্বারা সূচিত করে, আসল পি ইকুয়াল টু 2000 টাকা। মুনাফার হারকে আর দ্বারা সূচিত করে, মুনাফার হার হচ্ছে কত, যে 10.5%। এই পার্সেন্টকে আমার সংখ্যায় রূপান্তর করতে হবে। তাহলে কি করতে হবে, পার্সেন্টকে 100 দ্বারা ভাগ করতে হবে। এটা সবসময় মনে রাখবা, মুনাফার হারকে 100 দ্বারা ভাগ করতে হবে। তাহলে মুনাফার হার ছিল 10.5%, এটাকে আমরা 10.5 ভাগ 100 ভাগ করলে আসে 0.105। এটা হচ্ছে কি মুনাফার হার। সময় ছিল কত বছর, 5 বছর। সময়কে এন দ্বারা প্রকাশ করে, 5 বছর। আচ্ছা, আমাদের দেওয়া আছে কি, তাহলে আসল টাকা দেওয়া আছে 2000 টাকা, মুনাফার হার দেওয়া আছে, সময় দেওয়া আছে। এখন মুনাফা বের করব। মুনাফা কি, মুনাফা হচ্ছে আই। মুনাফাটা আমরা বের করব। তাহলে আমরা জানি কি, যে আই ইকুয়াল টু মানে মুনাফা আই ইকুয়াল টু পি আর এন। মুনাফার সূত্র কি, মুনাফা হচ্ছে মুনাফা আই ইকুয়াল টু পি আর এন। এটা হচ্ছে কার সূত্র, মুনাফার সূত্র। পি দ্বারা বোঝায় কাকে, আসলকে। এই যে এখানে লিখে দিছি পি আসল, আর হচ্ছে কি মুনাফার হার, আর সময় হচ্ছে কি এন। তাহলে এটা হচ্ছে আসল, এটা হচ্ছে মুনাফার হার, আর এটা হচ্ছে সময়। এবার আমরা এই যে পির মান হচ্ছে কত, আসল ছিল কত 2000 টাকা। তাহলে আমরা আসল লিখে দিছি 2000 টাকা। আর এর মান হচ্ছে কত, এই যে 0.105। আর এর মান লিখে দিছি 0.105। এন হচ্ছে কি সময়। সময় হচ্ছে কত বছর, 5 বছর। আমরা সময় লিখে দিছি 5 বছর। এবার সবগুলাকে যদি আমরা গুণ করি, তাহলে আছে 1050 টাকা। তাহলে আমার 5 বছর পর আমাকে মুনাফা দিবে কত, 1050 টাকা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তাহলে আমরা যদি কোনো একটা ব্যাংকে 10.5% মুনাফা হারে 2000 টাকা 5 বছরের জন্য জমা রাখি, তাহলে সেখানে আমাকে লাভ দিবে কত, 1050 টাকা আমাকে লাভ দিবে। এখন তাইলে বলো তো, যে লাভ সহ আমাকে মুনাফা আসলে কত টাকা দিবে। মুনাফা আসলে যদি বের করতে বলে, তাহলে মুনাফা আসলটা কত হবে, মুনাফা আসলটা হবে কি, যে দেখো আমার মুনাফা ছিল, আসল ছিল কত 2000 টাকা, মুনাফা হয়েছে কত 1050 টাকা। তাহলে মুনাফা আসলে কত হবে 3050 টাকা। তাহলে আমাকে 5 বছর পর যদি মুনাফা আসলে টাকা দেয়, তাহলে দেবে 3050 টাকা। আর যদি শুধু মুনাফা দেয়, তাহলে দেবে 1050 টাকা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমাদের অঙ্কটা আজকে এখানেই শেষ। আমরা প্রত্যেক দিন একটা একটা করে অঙ্ক দিচ্ছি, কারণ আমাদের সময়ের খুবই স্বল্পতার কারণে আমাদের 4-5টা ক্লাস নিতে হয়। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু, আমাদের অনলাইনে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত সকল ক্লাসগুলো রেগুলারলি আপলোড হয়। তোমরা যারা দূর দূরান্তে আছো, সবাই আমাদের অনলাইন পেজে ভর্তি হয়ে যাবা, এবং আমার নিকটস্থ যারা আছো তারা অফলাইন ক্লাসে ভর্তি হবা। আমাদের অফলাইন পেজের ঠিকানা সাফল্য কোচিং সেন্টার, গনিমিয়া সাইক্লিং সেন্টার, চরপেশন বোলা। আশা করি সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে। ধন্যবাদ।